এই মধুময় স্ত্রী নবদ্বীপ মাঝে উপনীত সকল সাধু সজ্জন শ্রী গৌর গোবিন্দের একনিষ্ঠ ভক্তরা এই মহতি পুণ্যস্থলী মহামহা ভাগবতগণ মহামহা পুণ্যবাঞ্জন সকল গৌর অনুরাগী ভক্ত শ্রীর আতল কমল চরণ মূলে আমার প্রাণীর অনন্ত কোটি শত সহস্র ভক্তিপূর্ণ বিনম্র প্রণাম রহিল। বর্তমান স্মরণের বিষয় আমাদের অষ্টকালীন লীলা, অপরাহ্নকালীন লীলা, ভগবানের উত্তরাগোষ্ঠ লীলা। উত্তরাগোষ্ঠ মানে প্রভু তো লীলা করলেন সংসার মাঝে। উত্তরাগোষ্ঠ মানে আপন গৃহে প্রত্যাবর্তন করা, আপন ঘরে ফিরে যাওয়া। জরাধে এটা জীবের জীবনের উত্তরাগোষ্ঠ। শাস্ত্র বললেন আমাদের জীবনে তো আসার পালাটা শেষ, এবার আপন ঘরে যাবার পালা, আপন দেশে যাওয়ার পালা। এটা হলো জীবের জীবনের উত্তরাগোষ্ঠ। আজকে কলিযুগের পতিত পাবন শ্রী চৈতন্য মহাপ্রভু যে জনের কলিজীবের ভাগ্যাকাশে সদয় হয়ে কলিজীবের মঙ্গলার্থে কল্যাণার্থে যে পরিত্রাণ উদ্ধার কল্পে এসেছিলেন ভারতবর্ষের মাটিতে শচীগর্ভ সিন্ধু নীলার উপরে, সেই গৌরীর যুগপীঠ মায়াপুর নবদ্বীপ ধামে সেই চৈতন্য মহাপ্রভু আজকে বেলি অবসান কালে সুরধনী গঙ্গার গুলি অনুরাগী অনুগামী তার অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্ত বণিকর সঙ্গে নিয়ে দাঁড়িয়ে পূরবের ভাবে বিভোর হয়ে পূরবের লীলা স্মরণ করে ভক্ত নিয়ে রস আস্বাদন করলেন গৌর। এখানে গৌরের দুই শ্রেণী ভক্ত সঙ্গে আছে। দুই শ্রেণী ভক্ত সঙ্গে নিলেন কেন? কারণ শাস্ত্র বলে সকল ভক্ত সঙ্গে সকল রসকে কখনো আস্বাদন করা যায়। যারা বাহ্যিক ভক্ত তাদের সঙ্গে কখনো হৃদয়ের ভাবকে আদান প্রদান করা যায়, হৃদয়ের সেই রস কখনো আস্বাদন হয়। তাই মহাজনে জানাই গেল দুই শ্রেণী ভক্ত প্রভুর সঙ্গে, এক হলো অন্তরঙ্গ আরেক হলো বহিরঙ্গ। যে অন্তরঙ্গ ভক্ত সঙ্গে করে গোরা হৃদয়ের প্রেম রসকে আস্বাদন, আর বহিরঙ্গ ভক্ত সঙ্গে করে গোরা কেবলমাত্র হরিনাম সংকীর্তন। হরি বল হরি বল সুরধনী গঙ্গার বলে দুই শ্রেণী ভক্ত নিয়ে দাঁড়িয়ে দুভাবেই রসাস্বাদন করল। গঙ্গার কুড়ি ভক্ত নিয়ে দাঁড়িয়ে প্রভু লীলা বিলাস করলে, লীলা করলে নবদ্বীপ মাঝে উদয় হয়ে নদীয়ার দুটি স্থানেই প্রভু লীলা করলে, আর কোন স্থান নয়। এক হলো সুরধনী গঙ্গার কোল, আরেক হলো ছিল ভক্ত শ্রীবাসের আঙ্গিনা। এই দুটি জায়গায় প্রভু সর্বক্ষণ ভক্ত নিয়ে লীলা করেছে। কারণ এদের কাছে ভগবানের পূর্বেরই প্রতিশ্রুতি করা ছিল এই কলিযুগে অবতীর্ণ হয়ে
তাদের আঙ্গিনাতে সর্বক্ষণ ভগবান ভক্ত নিয়ে লীলা করে রসাস্বাদন করি। আজকে সুরধনী গঙ্গার মনের বাঞ্ছাকে পূরণের জন্য, ভক্তির মনোবাঞ্ছা পূরণের জন্য গৌরামার ভক্ত সঙ্গে গঙ্গার কূলে দাঁড়িয়ে লীলা করলেন। এখানে প্রশ্নের বিষয়, গঙ্গার মনের যে বাঞ্ছা ছিল, যা পূরণের জন্য ভগবান গঙ্গার কূলে দাঁড়ালো, গঙ্গার মনের সেই বাঞ্ছা কি? গঙ্গার প্রাণের বাসনা ছিল ভগবানের শ্রী চরণ ধুলিকে বক্ষে পাওয়া। সংসারে আমাদের প্রাণে যত বাসনাই থাক, যত কামনায় থাক, যত আকাঙ্ক্ষায় থাক, উৎকৃষ্ট মহা মহা বাসনা কামনা হলো ভগবানের চরণ ধরি বাবা, ভগবানের সঙ্গ বাবা, ভগবানের সান্নিধ্য লাভে। কারো প্রাণে যদি এই বাসনাটুকু জাগে, এই আকাঙ্ক্ষাটুকু জাগে, ভাগবত বললেন এটা ভক্তির বাসনা নয়, এটা হলো মহা মহা বাসনা। সুরধনী গঙ্গার প্রাণে বাসনা ভগবানের চরণ ধরি বাবা। বাসনা জেগেছিল কলিযুগে, না কলিযুগে এসে আশা পূর্ণ করলে। এই আশাটা জেগেছিল দাপর যুগে। কবে জেগেছিল? যেদিন দাপর লীলায় ভগবান শ্রীকৃষ্ণ সখা সঙ্গে যমুনার কূলে খেলেছিল। সেই দিন খেলার প্রসঙ্গে মৃদুমন্দ বাতাসে শ্রীকৃষ্ণের চরণ ধুলি, সখাবৃন্দের চরণ ধুলি ওই যমুনার বক্ষ মাঝে পতিত হয়েছিল। যমুনা ধন্য হয়েছিল ভগবানের চরণ ধুলি নিজ বক্ষ মাঝে বেয়ে। কারণ ভগবানের চরণ ধুলি ভাগ্যগুণে কারো জীবনে যদি একবার মিলে, তার মতো ভাগ্যবানের সংসার মাঝে আর কেউ হয় না। তাহলে যমুনা যখন ভগবানের চরণ ধুলি পেল, ধন্য হয়ে প্রাণের আনন্দে ঢেউয়ের ছলে নৃত্য করেছিল। তাহা অদূরে দাঁড়িয়ে দেখেছিল গঙ্গা। গঙ্গা এবং যমুনা দুজনার ভগবান শ্রীকৃষ্ণের চরণে জন্ম। অথচ ভাগ্যের নির্মম পরিহাস, দাপর লীলায় যমুনা চরণ ধুলি পেল, গঙ্গার ভাগ্যে মিলল না। গঙ্গার ভাগ্যে হলো না। যখন হলো না, গঙ্গা বেদনা ভরে আত্মনিবেদন করে ভগবানের চরণ নিবেদন প্রার্থনা করে বলেছিল, হে প্রাণময়, হে প্রাণেশ্বর, হে প্রাণনিধি, হে জগতে সকল সুখের আধার, হে সুখময়, হে শান্তিময়, হে চির আনন্দময়, হে পরম করুণাময়, হে দয়াময়, একবার করুণার নয়নে চেয়ে দেখো তুমি। আজকে যমুনা তোমার পদধূলি পেয়ে ধন্য হলো, অথচ ঠাকুর আমারও তো তোমার চরণ বলে জন্ম। আমি তোমার ওই চরণ মূলে জন্ম নিয়ে কেন তোমার ওই চরণ ধুলি হতে বঞ্চিত হলাম প্রভু? হে ঠাকুর, তুমি একবার কৃপার নয়নে তাকিয়ে দেখো। প্রভুময়, জগতের কত মহাপাপী তাপীরা তাদের শত শত জনমের পাপ হতে মুক্তির জন্য আমাদের স্নান করে। এই তো গতকাল চলে গেল গঙ্গা স্নান, করেছেন তো? হ্যাঁ, গঙ্গা স্নান করলেন। লয় মায়েরা করছেন কেন গঙ্গা স্নান? কেন করলেন? করার কারণ আছে না? পাপ মুক্তির জন্য। সমগ্র জীবনে যে পাপ করি, অপরাধ করি, যেন সমগ্র পাপ জীবনে গঙ্গার জলে ধুয়ে মুছে যায়, এই বিশ্বাস নিয়ে তিল তুলসী দানে আমরা গঙ্গায় ডুবে স্নান করি। তাহলে আপনার আমার সমগ্র জীবনে পাপের বোঝাটা, পাপের ভারটা আমরা রেখে আসলাম সেই গঙ্গার বক্ষ মাঝে। সেই গঙ্গায় বেদনা ভরে বলে, প্রভু হে, জগতে আর কেউ না জানো কি প্রভু? এই জগতে তুমি তো জানো
কত মহা পাপীরা প্রতিদিন তাদের পাপ হতে মুক্তির জন্য আমাদের স্নান করে অবগাহন করে তাদের কত কত শত শত জন্মের পাপকে আমার বক্ষ মাঝে রেখে যায়। বলো বলো আমি আর কত কাল আর কতদিন এমন পাপের ভার বহন করব প্রভু? এই আমার প্রতি কি কোনোদিন তোমার দয়া হবে না? তুমি কি কোনোদিন কোনো কালে কোনো যুগে নিজ গুণে আমায় কৃপা করবে না? শুনেছি ভাগবতে বলে তুমি নাকি কাঙ্গালের ভক্ত। কত কাঙালকে তোরা ভাল লাগে জগতে কাঙালে বন্ধু নামে ধারণ করে এসেছ। তাই প্রভু হে একবার দয়া করে কৃপা করে করুণা করে বলো 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 প্রভু এই কাঙালের প্রতি কবে তোমার করুণা ওরে করুণা করুণা হবে রে। ও প্রভু হে এই কাঙ্গালের প্রতি কবে এই কাঙ্গালে কবে বাস্তবে তোমার করুণা তবে তোমার করুণা হবে রে করুণা হবে হবে রে। প্রভু হে কবে তোমার ওই চরণে ধনে যারা জগতে মাঝে যাদের অন্তরে গৌর বাহিরে গৌর বাহিরে গৌ সর্বজীবনে যাদের গৌরময় হয়ে গেছে গৌরময় হয়ে গেছে জীবনে আমরা কোনোদিন গৌর পদ ধরি নাই বা পেলাম যেন আমরা এই জন্মে সেই ভক্তের চরণ তলে আমাদের মান অভিমানের ডালি তেজ্য করে দিয়ে সেই ভক্তের আতুর যুগের চরণে ঊর্ধ্বমস্তকে নত করে দিয়ে এই ভক্তের চরণের ধুলি কণা হয়ে যেন আমরা প্রাণের নিবেদন জানাই যাই এই ভক্ত চরণে যেন এই বৈষ্ণবের পদধূলি আমরা আমাদের পক্ষে তুলি আমরা বৈষ্ণবের পদধূলি ভগতের চরণ ধুলি আমাদের পক্ষে তুলি জীবনে আমরা
এই ভবিত রাজা ধুলা বক্ষে তুলে জানা ধন্য করে সুধী বৈষ্ণব ভক্তরা, আমার স্নেহের দুই ছোট ভাই, নাম হলো ননী রাজবংশী এবং আনন্দ রাজবংশী। একটি টাকার মাল্য দান করলেন, আশীর্বাদ করবে। জন্ম জন্মান্তর আপনাদের মতো ভক্ত করুণা কৃপা নিয়ে কৃষ্ণ করে ভক্তি লাভ করে যেন কৃষ্ণ ভজন করে জনমকে ধন্য করিতে পারে। হরিবল হরি। তাই গৌর আজকে ভক্ত মনোবাঞ্ছা পূরণের জন্য গঙ্গার কুলে দাঁড়িয়ে খেললো, কিন্তু কিসের খেলা প্রভু খেললে? মহাজনে জানিয়ে গেল, ওরে গৌরী খেলোয় আমি বিনোদ খেলা, আমার গৌরা বলো গোরা বনমালী। আচ্ছা বিনোদ খেলা আমার ঘরে বনমালী বলে গৌরা মা আজ সেই খেলায় খেলে রে নবীর খেলা রে। ওরে ভক্ত মনে হয়েছে দেখো তোমার, হয়েছে দেখো তোমার, তোমার ডুবে গেল জীবনের বেলা, এই জীবনে বেলা থাকিতে তাই সদাই ভগত শোনে খেল কৃষ্ণ নবী হরি নামের খেলা, নামের খেলা রে। ওই ডুবে গেল, ডুবে গেল তোমার জীবনের বেলা, ডুবে গেল তোমার আর জীবনে কোনোদিন মিলবে না। জীবনের আয়বেলা এই জীবনে বোরান মনে খেলে নাও রে, একবার খেলো না কৃষ্ণ কৃষ্ণ। এই মধুর নামের খেলা, এই নামের খেলা খেলা রে। ওরে মনে রে, ওই দেখো চলে গেল তোমার জীবনের আয়ু বেলা, তাই সদা এই জনম ধন্য করিতে
ভক্তের সামনে খেলা এই মধুর নামে যাবে খেলা ও তোমার চলে গেল হরি বল নিতাই গৌর হরি হরি বল চলে গেল এই জীবন বেলা জীবনে তাই কেন খেলো না কিছু না এই মধুর নামে এই মধুর নামে নামের খেলা এর খেলা খেলা রে ও ভাই এই জীবনে বেলায় একবার যদি ডুবে যাই রে আর তো ভাগ্যে কোনোদিন পাবো না মোরা একবার ডুবে গেলে আর তো ভাগ্যে মিলবে জীবন বেলায় উঠে না রে এই বেলা যদি একবারে ডুবে যায় বলে ডুবে গেলে আর কোনোদিন মিলবে না আর তো মিলবে না রে। ওরে কৃষ্ণ বলার জন্য এমন কৃষ্ণ বলার জন্য আমার পাবো না যদি একবার এই বেলা ডুবে যায় এই কৃষ্ণ বলার জন্ম যদি একবারে ডুবে যায় আর কোনোদিন পাবো না ও কৃষ্ণ বলেন জানো আর তো পাবো না রে এই বেলা ডুবে আর কোনোদিন উঠে না রে তাই এই জন্মে তুমি সদাই নয়নে জানে না ওরে দুটি নয়নে জানে খেলে না হলে ভক্ত সাথে নামের খেলা ওই দুটি নয়নে বুক ভাসায় নামে মধুর নামের খেলা জগতি একবার ভাগ্য গুণে এই মধুর নামের খেলা এই ভক্ত সঙ্গে খেলে যারা জগৎ হরি নামের খেলা একেবারে খেলে ভাগ্য গুণে খেলে জানো বলে আমার গৌরী দিবানি সীতারে আমার গৌরী দিবানি সীতারে ওরে তারে দেয় পাহারা একবারে নামের খেলা জগতে খেলে যারা আমার গোলতারে গৌর তারে
দিবানিশি করে দেয় পাহারা ওরে হরি বলা পরিবার দাই গৌর হরি হরি বলমা হরি বলা হরি হরি বদন দেখে কবুতর দিবানিশি কবুতর দিবানিশি দেয় পাহারা ওরে দেয় পাহারা হরি জগতে হরি বলবদন এ জগতে হরি বলবদন আমার প্রভু কোনদিন ভুলে না রে তরে ভক্তকে অহর্নিশি জগতে পাহারা দিয়ে রাখে হরি বলা বাদা জগতে কোনদিন ভুলে না প্রভু হরি বলা বাদা কোনদিন ভুলে না ভগবান ভুলে না রে হরি ভক্তকে ভক্তবদন ভগবান পাহারা দিয়ে রাখে এই জগতে কৃষ্ণ বলা বদন যে আমার প্রভু বড় প্রিয় বদন তার ভক্তের কথা জীবনে কোনদিন ভুলে না রে হরি বলা বাদা প্রিয় বাদা ভক্তের কথা ভুলে না রে হরি বলা বাদা প্রিয় বাদা দিবানিশি ভক্তের বদন ভগবান পাহারা দিয়ে রাখে রাখে রে মহাপ্রভু নিজে আচরণ করলেন নিজে হরিনামের খেলা খেললেন আমাদের শিখাই গেলেন ভাই জনম ধন্য করিতে তোমরাও নামের খেলা খেলো নামের খেলা খেলে আপন ঘরে প্রত্যাবর্তন করো আপন গৃহে চলে যাও নামের খেলা খেলে কারণ একমাত্র এই হরিনাম কৃষ্ণ নামের খেলা খেলিতে পারলে আপনার আমার জীবনে সর্বসিদ্ধি লাভ হবে নামের খেলা খেলিতে পারলে নাম করে কাঁদিতে পারলে ভক্ত সঙ্গে অবশ্যই আপনার আমার এই মানব জনম ধন্য হবে বাবা গৌর শিখাই গেলে তোমরা এই মধুময় বৃন্দাবনে এসে ভক্ত সঙ্গ ধরে সদাই নামের খেলা খেলে প্রেম বন্যায় ভাষ্য খেলা খেলিতে খেলিতে হঠাৎ গগনে পানি তাকিয়ে দেখে গগনে যে বেলা নাই গগনের বেলা যে ডুবু ডুবু প্রায় গৌর দেখলো গগনের বেলা নাই আর এই জীবিকে ডেকে বলল ভাই দেখো তোমাদেরও বেলা নাই বেলা নাই গৌর দেখলো গগনের বেলা নেই আর আমাদের ডেকে বললো তোমাদেরও বেলা নেই কোন বেলা জীবনের বেলা আছে বেলা বলতে পারে নাই তো না জরাধে আজকে বর্তমান মধুময় বৃন্দাবনে যারা আছি আমরা কেউ জানি না কার জীবনের এখন কোন বেলা ভাই কারো সকাল বেলা কারো জীবনে দুপুর বেলা কারো বিকাল বেলা আবার কারো বা জীবনে সন্ধ্যা লগ্ন ঘনিয়ে এলো বুঝি যদি বলে বয়স বেশি হয়ে গেছে বেলা নাই এও বলা যায় কারণ
ভক্তি শাস্ত্র প্রমাণ দিলে যদিও কলিকালে ভাগ্য গুণে কেউ শতবর্ষ আয়ু পায়, কলিযুগে ভাগ্যক্রমে যদি কেউ শতবর্ষ বাঁচে বাবা, তবে কত পিতার আগে পুত্র চিরজনমের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছে। কত পিতার আগে পুত্র জনমের মতো বিদায় নেয়, কত মায়ের আগে কত কন্যা সংসার হতে চিরতরে বিদায় নিচ্ছে। বলা যায় না কার জীবনে ঘটবে। মহাজন বললেন, সংসার মাঝে ঘুরে দেখলাম বিচিত্র এই খেলা। এখানে কারো হয়েছে সকাল দুপুর, আবার কারো বা জীবনে সন্ধ্যাবেলা। কিন্তু আমার প্রভু যখন যারে মনে করে তখন তারে ধরে বুকে, হে বানাবার পথ নাহি রে ওরে অবুঝ মনা, ধরেছে যে তোমায় কাল সমনে, কাল সমনে সমস্তই আপনার আমার ঘরেই বাধা। কখন কোন দিনে যেন কাকে জনমের মতো এই মায়াময় সংসার হতে এই মধুর সঙ্গ ছেড়ে চিরতরে বিদায় নিয়ে না ফেরার দেশে চলে যেতে হয়। চলে যেতে হয় রে। সবাইকে যেতে হবে মা, সবাই একই পথেরই পথিক, একই পথেরই যাত্রী আমরা। হয়তো কেহ দুদিন আগে যাব, হয়তো কেহ দুদিন পরে যাব, সবারই যেতে হবে। তবে যাবো যে সম্পর্ক। মহাজন বললেন যাবার জন্য তো সম্বলের প্রয়োজন। আমাদের রাধা বলল বলে গেলে জীব শিক্ষার তরে, ও ভাই এ জীবনে পানের সম্পদ সর্বোত্তম নরলীলা। আহা, নরবাবা তাহার সারা
সেই অনাদিরাদি প্রাণী গোবিন্দ আমার বালকৃষ্ণ ভগবান আমার আজ দেরি পূর্বাহ্নকালে মায়ের করে ছানা লবণ সেবা করে নবলক্ষ দিন নিয়ে দশটা নিয়ে বুঝুয়া খেলা খেলবে বলে বিভিন্ন গাওয়ানি করিলে সারাদিন বনের খেলা খেলিতে খেলিতে গোবিন্দ হঠাৎ গগনমণ্ডলে তাকিয়ে দেখে পশ্চিমী গগনে বেলা দিয়ে ডুবো ডুবো প্রায় গোবিন্দের আর খেলা ভালো লাগলো না সকালের সঙ্গ ছেড়ে দিয়ে একাকী নিরজনে দাঁড়াইয়ে বিষণ্ণ বদনে আপন প্রাণে কি যেন কি ভাবিতে লাগিলে দেখে বলল ভাই ভুলে গেছিস তোরা আমি বলি আমার মা সারাটা দিন আমায় না দেখে মধ্যে তাকাইয়ে গোপাল গোপাল বলে পাগলের মতো কাঁদছে শ্রীরাম বলল কেন তোর মাঝে কাঁদিতেছি জানলি কেমন করে তুই না আমাদের সঙ্গে বনে তোর মা তো ঘরে রে কাঁদছে প্রমাণ কি গোবিন্দ বলল সকালে মা কাঁদিতেছে বড় প্রমাণ হলো আমি যেমন আমার মায়ের প্রাণ কাঁদিছি বলে আমার প্রাণ কাঁদিতেছে মা না কাঁদতে কখনো আমার প্রাণ এমন করে কাঁদত এখানে প্রমাণ মা গোপালের নাম করে পন্থী তাকাই পাগলের মতো কাজ তাই তো আমি বারবার বিষম খাচ্ছি ও ভাই শ্রীরাম এই যে আমার মা কাঁদছে যদি আমার কারণে মা কাঁদে আমি যদি আমার মাকে কাঁদাই দুঃখ দে কষ্ট দে তবে আমারও সারা জন্য পথে পথে কাঁদিতে হবে রে ভাই এটা চিরন্তন সত্য ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডে যত লীলা করলেন আমাদের শিক্ষা দেওয়ার জন্যই করলেন শ্রীরামকে লক্ষ্য করে অনন্ত করে জীবকে রূপ শিখাই গেলে মাকে কাঁদালে সারা জনম কাঁদিতে আমার স্নেহ মহিমা আমার মমতা মহিমা এই যে গোপালের নাম করে কাঁদছে মাকে কাঁদালে সারা জনম পথে পথে আমার কাঁদতে হবে কিন্তু সংসার মাঝে আমরা অনেক অযোগ্য সন্তান আছি যারা বাবা মাকে কাঁদায় বিশেষ করে আমাদের পিতা মাতারা যখন বৃদ্ধ হয়ে যায় তাদের চলার ক্ষমতা থাকে না উপার্জনের মতো সামর্থ্য থাকে না অনেক সন্তানের কাছে বাবা মা বোঝা হয়ে যায় বাবা মার মুখে দুবেলা দুমুঠো আহার জোগাবো এই সাধ্যতা আমাদের থাকতেই থাকে অনেক সন্তান পিতামাকে বোঝা ভাবিতে বলে পিতা মাতাকে অনেকে এটা ভারতবর্ষ অধিকাংশ দেখা যায় পিতা মাতারা যখন বৃদ্ধ হয়ে যায় সন্তানরা পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে বাবা মার অবস্থান হয় বৃদ্ধাশ্রমে অনেক সন্তান কিন্তু যে বাবা মা যাদের আশীর্বাদ ব্যতি রেখে যাদের আশীর্বাদ ছাড়া আমাদের সন্তানদের চলার পথ কখনোই ভালো হয় না দেখবেন যে সন্তান পিতামাতাকে ভালোবাসে সেবা যত্ন করে শ্রদ্ধা ভক্তি করে
সেই সন্তানের চলার পথে কোনোদিন কোনো বিপদ হয় না, কখনোই না। কারণ পিতামাতার আশীর্বাদ সেই সন্তানের প্রতি সর্বক্ষণই থাকে। বাবা মা প্রত্যেকটা সন্তানের জীবনে বটবৃক্ষের বটবৃক্ষ যেমনি করে শীতল ছায়া প্রদান করে, বাবা মাও সন্তানকে শীতল ছায়া প্রদান করে। পথিক যতই ক্লান্ত হোক না কেন, অন্তত পক্ষে বটের ছায়াতে আসলে পথিকের সকল ক্লান্তি দূরে যায়। বাবা মার আশ্রয়ে যে সন্তান থাকে, সেই সন্তানের জীবনও সুখময় হয়ে যায়। তাহলে গোবিন্দ জগৎজীবকে শিক্ষা দান করলে, হে জগৎবাসী, তোমরা কোনোদিন তোমাদের পিতামাতাকে দুঃখ দিও না, কষ্ট দিও না। জীবনে কোনোদিন পিতামাতাকে কাঁদাইও না। তাদের কাঁদালে সারা জনম পথে পথে তোমার কাঁদিতে হবে। সন্তানরা আমরা অনেকেই বলে থাকি বাবা মা হলো গুরু। পিতামাতা কি গুরু আপনার? কি বাবা মা কি গুরু? পিতামাতা হলো প্রত্যেকটা সন্তানের জীবনে মহাগুরু। আমাদের মাতৃভক্ত রামপ্রসাদ বলেছিলেন, অনেক সংসার মাঝে অনেকেই আছি আমরা যারা বাবা মাকে ভালোবাসি না, শ্রদ্ধা ভক্তি করি না, সেবা যত্ন করি না, অথচ বিভিন্ন সঙ্গে যাই, ভজন পথে যদি বিভিন্ন তীর্থ ভ্রমণ করি, লাভ কোথায়? রামপ্রসাদ বলল, যত তীর্থই ভ্রমণ করো না কেন রে মা, যত তীর্থই যাও, যত সঙ্গেই যাও, ঘরেই তোমার পরম তীর্থ আছে, আগে তুমি তাদের চরণ ভজন করে না, তাদের সেবা যত্ন করো, ভক্তি করো, শ্রদ্ধা করো, ভগবানও তোমার ভজনে সন্তুষ্ট থাকে। কাশকিরে মন্তরে কাশী, ওরে ভ্রান্ত মনে দেখো দেখো পিতা মাতার চরণ তলে পড়ে আছে তোমার, জগতে গয়া গঙ্গা বারাণসী, গয়া গঙ্গা, গয়া গঙ্গা বারাণসী। ব্রত থাকতে তো চিনি না, জীবন হতে যখন হারিয়ে যায় বাবা মা, তখন বাবা মার অভাবটা জীবনে অনুভব করতে পারে যে পিতামাতা কি ধন ছিল জীবনে, থাকতে কেউ ছিল না। তাই গোবিন্দ শ্রীরামকে ডেকে বললো, এই যে আমার মা, গোপাল গোপাল বলে কত কাঁদিতে ছেড়ে মধ্যে জাগায়, আমার মা যদি গোপালের নামে করিতে করিতে কাঁদিতে কাঁদিতে মারা যায় রে, মারা যায় রে। বল বল মনের ভাই রে, এই জগতে আমার তো আর মা বলারা আর লক্ষ্য থাকবে না রে। জগতে আমার মা বলার মতো, আমার মা বলারা লক্ষ্য থাকবে, লক্ষ্য থাকবে না রে। ও ভাই রে, আমি কাকে মা বলে ডেকে রে, আমার এই প্রাণ জোড়াবো রে, আমার মা বলার জগতে আর কেউ থাকবে ওরে কাকে মা বলে না,
একবার দেখা দেখালে আমার মায়ের মতো ও ভাই রে আর বিলম্ব করিস না রে আরে দেখা দেখা মায়ের মতো আমার খেলা ভালো লাগে দাদা আরে সাধনে মিলি নমো ভাই ভাই দামি করে সাধনে মিলি নমো ভাই ভাই নাম করে ভাই ও ভাই আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আরে দিমাতে আমাদের বিলম্ব দেখিয়া এই রোজ কান্দে রে ভাই বন্ধুবানে যাইয়া আর জনমতি কান্দে রে ভাই বন্ধবানে যায়া আরে বেলি অবসান হইল চলো যাই ঘরে আর বেলি অবসান হলো চলো যাই ঘরে আরে না দেখিলে কোরআন কেমন জানি আর মানে না দেখিলে বলা কেমন যেন করে আরে কোরআন আমার কেমন করে ভাই বলো না আমার কেমন করে দেখা দেখা মায়ের মতন কোরআন আমার কেমন করে এই দেখা দেখা মায়ের মতন গানে ধরে যা মারে রে ও শ্রীরাম ভালো জনক নন্দ মহারাজের দিনও তো একটা না নবলক্ষ ধেনু ছিল নবলক্ষ ধেনুর কিন্তু এক নামও না নবলক্ষ নামই ছিল তাই শ্রীরাম জড়ো করতে পারলো না গোবিন্দ বাদ্য হয়ে বদনের বংশে তুলে নিয়ে বাঁশরি বাজালে তবে কেমন করে বাজাচ্ছে আমরা একটু আস্বাদন করবো মহাজন জানিয়ে গেল গোবিন্দ আমার সাদ মুখে দিয়া নামে ধরিয়া সবধেনু রে করিবেন বাজাইল রে সকল ধেনু প্রাণে বাজাইল রে আয় 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 বলি ও শ্রাবণী ঘরে ফেরার সময় হলো আয় 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 ডাকি জেলা লাগিল উৎসব সারে রে গোবিন্দ বাঁশরি বাজায় গোবিন্দের বংশী ধ্বনি শুনে যে মনে ধেনু ছিল ফিরিয়া একত্র হইল চালাইল গোকুলের মুখে যে ধেনু যে মনে ছিল যে যে অবস্থানই ছিল গোবিন্দের বংশীর ধ্বনি শুনে সবাই এক এক করে গোবিন্দের কাছে মিলিত হলো দেখুন এখানে জীবের শিক্ষণীয় মহাজন বললেন ওরা পশুকুলে জন্ম নিয়ে গোবিন্দের বংশীর ধ্বনি শুনল শোনার মতো প্রাণ ছিল বলে জীবনে কোনোদিন মানব হয়ে একদিন শুনলাম না বাসি তো আজও বাজে
এখনো বাজে। ভগবানের বাসি কি থেমে আছে বাবা? এখনো বাজে। যদি বলে সেই দাপর যুগে বৃন্দাবনে বাজিয়েছিলেন, আজকেও বাজে, অনুক্ষণই বেজে চলছে। শোনে কারা? অনেক সাধকরা শোনে, অনেক মহাজনরা এখনো শোনে, যাদের শোনার মতো প্রাণ আছে বাবা। বাসি প্রাণ দিয়ে শুনতে হয়। ভাগবত বললেন, যদি শুনিতে চাও তবে প্রাণীর যত ময়লা আবর্জনা দূর করো, এই হৃদয়ের যত মান অভিমান অহংকার ঐশ্বর্যতা কালী অন্ধকার দেখো। শুনতে চাইলে কর্ণে বধিরতা আছে, শোনা যায় না। প্রাণে বধিরতা নাই, প্রাণদের শুনতে হয়। হাসি বাজে তাদের মরমে, এখনো বাজে। ভাগবতের কথা মরমী জনার মরমে বাজে, যারা তার মরমী। অনেক সাধকরা এখনো আছে সংসার মাঝে, তারা অহর্নিশ শুনতে পারে। ডাকলেন ভগবান। ওই যে ধেনুবৎসরা, ওরা পশু বলে জন্ম হলে কি হবে? দেহের আকৃতি পশু, হৃদয়ে পশুত্ব নাই। প্রাণে কিন্তু পশুত্ব বিরাজমান না ওদের, তাই ওরা শুনতে পেল। কিন্তু দেহের আকৃতি মানুষ হলে কি হবে? হৃদয়ের মনুষ্যত্ব জানলো না বাবা। জীবনে মানুষের আকৃতি পেয়েছি, মানুষের আচরণ নয়। মানুষ করে জন্ম নিয়ে পশুর মতো আচরণ করে থাকি। মহাজন বললেন, হে জগৎবাসী, তোমরা ওদের কেহ পশু বলো না। জগতে তো যদি তোমরা পশুই বলো, তবে তোমরা এই আমায় বলো, এই হৃদয় আমার পশুত্বে ভরা। একদিন প্রাণে মনুষ্যত্ব জাগিল না, মনুষ্যত্ব জাগিল না। আমি ওদের পশু জনমে ধন্য মানি। ওদের পশু জন্মে ধন্য মানি। বলি ওরা জগতে পশু তো নয়, আমার গোবিন্দ প্রেম খনি। ওদের পশু জন্মে ধন্য মানে। ওরা পশু নয়, কৃষ্ণ প্রেম খনি। কৃষ্ণ প্রেমের খনি। ওদের পশু জন্ম, ওদের পশু জন্মে ধন্য মানে। ধন্য মানি। ওরে একদিন মানব হয়ে যায়, কৃষ্ণ প্রেম উদয় হলো না, তাই ওরা ওদের পশু জগতে তোমরা বলো না। ওদের পশু বলে ওদের পশু জন্মে ধন্য মানি। ধন্য মানি। মানি রে সকল ধেনুবৎস গোবিন্দের সন্নিকটে এলো, নবলক্ষ ধেনু নিয়ে, দ্বাদশ খানি। গোবিন্দ আজকে গৃহাভিমুখী গমন করলেন। এই যে উত্তরাগস্য লীলার তাৎপর্যতা। আপন ঘরে ফিরে চললেন গোবিন্দ। সবাই জাপট গ্রামের কাছে যখন এসে মিলল,
জাপট গ্রামের কাছে সবাই নিজ ধেনু বাছে, বিদায় লইল জনে জনে। জাপট গ্রামের কাছে এসে ব্রজের সখারা যার যার ধেনু বাছাই করে সবাই যার যার ঘরে ফিরে গেল। ফিরে গেল সবাই ঘরে গেল, কিন্তু একজন সখা ঘরে যাচ্ছে না, দাঁড়িয়ে আছে। সে হলো শ্রীরাম সখা। গোবিন্দ শ্রীরামকে দেখা মাত্র শ্রীরামের কাছে গিয়ে বলল, ভাই সবাই তো ঘরে চলে গেল রে, তুই ঘরে যাবি না, যাচ্ছিস না কেন রে ভাই? শ্রীরাম বলল, কেন ঘরে যে যাব, তোর মধুর সঙ্গ ছেড়ে যে আমায় ঘরে যেতে হয়, আমার তো প্রাণ চাই না কানাই তোর মতো গুণের ভাইয়ের সঙ্গ ছেড়ে ঘরে যেতে। প্রাণ কাঁদে দিবানিশে তোর মতো গুণের ভাইয়ের সঙ্গে থাকি সঙ্গ করি। গোবিন্দ বলছে, সকালে এমন ভাবে কথা বললি, তুই তো বোকারে, বোকার মতো বলছিস রে। এমন ভাবে কথা বললি যেন জীবনে তুই আর কোনোদিন আমার সঙ্গ পাবি না। হরিবল হরিবল। আজকে সঙ্গ পেলি, আবার কালকেই তো তোর সঙ্গে দেখা হবে। শ্রীরাম বলল, কেন যে কালের কথা বললি, আমি আবার কাল তোর মতো গুণের ভাইয়ের সঙ্গ পাবো। ওই কাল যদি আমার জীবনে আর কোনোদিন ফিরে না পাই, আজের দিনে যদি আমার জীবনে সেই ভবপারে ডাকে সে যায়, ভবপারের ডাক এসে যায়, আজের দিনে যদি আমার জীবনে সেই মহালগ্ন ঘটে যায় রে কানাই, ঘটে যায় রে কানাই রে। তাই হেন শ্রীরামের তোর কাছে নিবেদন ভাই, এ জন্মে যেমনি করে তোর মতো গুণের ভাই সঙ্গ পেলাম রে, সঙ্গ পেলাম রে। আমায় কথা দে রে ভাই, শুধু এ জন্মে নয় রে, জন্মে জন্মে, এ জন্মের পরেও যদি আবার কোনো কলি জন্ম হয় রে ভাই, চলো ভাই রে ভাই, সেই জন্মে যেন কানাই রে বাবা ভাই, তুই আমায় কথা দে রে, ওরে সেই জন্মেও যেন কানাই, ওরে আমি আবার আবার সে যেন তোর মতো গুণের ভাইয়ের সঙ্গ সঙ্গ ও কানাই রে, আমি আবার আমি আবার সে যেন তোর সঙ্গ সঙ্গ পাই ভাই। ওরে ভাই রে, তোর মধুর সঙ্গে লাগি রে আমার,
আমার এই প্রাণ কাঁদে রে ভাই। ও কানাই রে